দাওয়াতের কাজ না করলে দোয়া কবুল হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে তাশরিফ আনিলেন। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক প্রতি লক্ষ্য করিয়া অনুভব করিলাম যে নিশ্চয় কিছু একটা ঘটিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাহার সাথে কোনো কথাবার্তা না বলিয়া ওযু করিয়া মসজিদে তাশরিফ নিয়ে গেলেন। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরশাদ শুনিবার জন্য হুজরার দেওয়ালে ঠেক লাগাইয়া দাঁড়াইয়া গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে উঠে প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করিলেন, পরে ইরশাদ করিলেন, হে লোক সকল, আল্লাহ পাক বলেন, তোমরা সৎ কাজের আদেশ ও সৎ কাজের নিষেধ করিতে থাকো। হয়তো এমন সময় আসিয়া পড়িবে, তোমরা দোয়া করিবে, আমি তাহা কবুল করিব না। তোমরা সওয়াল করিবে, কিন্তু আমি তাহা পূর্ণ করিব না। আর তোমরা শত্রুর বিরুদ্ধে আমার নিকট সাহায্য প্রার্থনা করিবে, কিন্তু আমি সাহায্য করিব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত বলিয়া মিম্বর হইতে নামিয়া আসিলেন। যে সকল লোক দুশ্মনের মোকাবিলায় দিনের কাজে শিথিলতার উপর জোর দিয়া থাকেন, তাহারা যেন উক্ত হাদিসের প্রতি একটু লক্ষ্য করেন। কারণ মুসলমানদের সাহায্য ও মদত একমাত্র দিনের মজবুতির উপর নির্ভর করে। বিশিষ্ট বুজুর্গ সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করিতে থাকো, হয়তো নচেৎ তোমাদের উপর আল্লাহ পাক অত্যাচারী বাদশা নিযুক্ত করিয়ে দিবেন, যে তোমাদের সম্মানিত ব্যক্তিদের সম্মান ও ছোট অর্থাৎ গরিব দুঃখীদের স্নেহ করিবে না। ওই সময় তোমাদের বুজুর্গগণ দোয়া করিবেন, দোয়া কবুল হইবে। আর তোমরা ক্ষমা প্রার্থনা করিবে, কিন্তু ক্ষমা করা হইবে না। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা যদি আল্লাহর দ্বীনের সাহায্য করো, আল্লাহ পাকও তোমাদের সাহায্য করিবেন এবং শত্রুর মোকাবিলায় তোমাদেরকে নিরাপদ রাখিবেন। অন্য আয়াতে বর্ণিত আছে, আল্লাহ পাক যদি তোমাদের সাহায্য করেন, তবে কেউই তোমাদের উপর বিজয়ী হইতে পারিবে না। আর যদি তিনি তোমাদের সাহায্য না করেন, তবে কে তোমাদের সাহায্য করিতে পারে? মুমিনদের একমাত্র আল্লাহর উপর ভরসা করা উচিত। তাফসিরে দুররে মানসুরে বর্ণিত আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খাইয়ে বলিয়েছেন, তোমরা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করতে থাকো, অথবা আল্লাহ পাক তোমাদের উপর আযাব পাঠিয়ে দিবে। অতঃপর তোমরা প্রার্থনা করিলেও তা অগ্রাহ্য হইয়া যাইবে। এখানে আসিয়া আমার বুজুর্গ সাহাবান একটু চিন্তা করিয়া দেখুন যে আমরা কি পরিমাণ আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত রহিয়াছি। তবেই তো বুঝে আসিবে যে আমাদের সব চেষ্টা কেন ব্যর্থ হইতেছে, আমাদের দোয়া কেন অগ্রাহ্য হইতেছে। আল্লাহ পাক আমরা উন্নতির বীজ বপন করিতেছি না অবনতি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, যিনি কুরআন শরীফ স্বয়ং শিখিয়েছেন ও অপরকে শিক্ষা দিয়েছেন। কোন কোন রেওয়াতে অনুসারে হাদিসের অর্থ ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, যিনি কোরআন পাক শিখিয়েছেন অথবা শিক্ষা দিয়েছেন। এমত অবস্থায় উল্লেখিত ফজিলত ও মর্যাদার শিক্ষা করা এবং শিক্ষা দেওয়ার উভয়ে কাজের প্রত্যেকটি দ্বারাই হাসিল করা হইয়াছে, কিন্তু শিক্ষা করা বা শিক্ষা দেওয়া উভয় কাজ একসঙ্গে হওয়া জরুরি নয়। কালামে পাক যেহেতু ইসলাম ধর্মের মূল মন্ত্র, ইহার দায়িত্ব ও প্রসারের উপরেই গোটা বিশ্বে দিনের অস্তিত্ব নির্ভর করে। কাজেই উহা শিক্ষা লাভ ও শিক্ষা দান করা শ্রেষ্ঠতম ও স্বাভাবিক। উহার প্রকারভেদ বিভিন্ন রকম হইতে পারে। উচ্চমানের শিক্ষা পদ্ধতি হইল অর্থ ও ব্যাখ্যা জানা, আর নিম্নমানের শিক্ষার পদ্ধতি হইল শব্দ ও তিলাওয়াত শিক্ষা করা। অন্য হাদিসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন শরীফের ইলম হাসিল করিল এবং ওই নেয়ামত হইতে বঞ্চিত ও অপর শিক্ষায় শিক্ষিত, যে কোনো ব্যক্তিকে নিজ হইতে
অধিকতর মর্যাদা সম্পন্ন মনে করিল, সে যেন তাহার উপর প্রদত্ত আল্লাহ তাআলার নিয়ামতের অবমাননা করিল। তদুপরি স্পষ্ট কথা ওই যে, যখন কালামে এলাহি সমস্ত কালাম হইতে শ্রেষ্ঠ, তখন উহার শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া নিশ্চয় সমস্ত বস্তু হইতে শ্রেষ্ঠ হইবে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি অন্য হাদিসের দ্বারা বর্ণনা করেন যে, যে ব্যক্তি কালামে পাক হাসিল করিল, সে যেন আপন পেশানিতে ইলিমে নবুয়ত হাসিল করিল। হযরত সহল তস্তুরী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাকের সহিত মহব্বতের নিদর্শন হইল যে তাহার কালামের মহব্বত অন্তরে পয়দা করা। কিয়ামতের ভয়ঙ্কর দিনে তাহার আরশের নিচে ছায়া পাইবে। শহরে ইহয়াউল উলুম গ্রন্থে এইসব লোকেও তাহাদের তালিকাভুক্ত করা হইবে, যাহারা মুসলমানদের ছেলে মেয়ে দিগকে কোরআনে পাক শিক্ষা দান করেন এবং যাহারা বাল্যকালে কোরআন শিক্ষা করেন এবং বড় হইলে রীতিমতো উহার তিলাওয়াত